নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি অন্তরার দিদি ভাইয়ের বার্থডেতে। তো চলো সঙ্গে থাকো, ভালো লাগবে। ফ্রেন্ড বাবা, আর তাহলে ঝিরু দিদি আর ও সৌমিস প্রোডাক্টের সৌমিস। আচ্ছা, এইটা তো মাসির মেয়েটা বানিয়েছে না? কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ, ভালো বানিয়েছে। তুমি থম মেরে গেছো কেন মা? প্রত্যেকদিন পুজো দিতে গেলেই আমি পুজো দেবো, তুমি কেন দিয়ে দিলে? আমি দিয়ে দিলেই আর ও এমন এমন কাজ করে না, তখন না ভিডিওটা আমি অন করে রাখি, আমি দেখি ও কি করছে। অনেক কিছু পাকা পাকা কথা বলে না। এটা তো জ্বালিয়ে দাও। ভয় পেয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিলু, হ্যাপি বার্থডে টু ইউ। কি বার্থডে কেকের মধ্যে বড় বড় লাগছে না? বড় বড় লাগছে না? ও যে মহিষাসুর গুলাকে দেয় না, কেন মুছছে নেই টিস্যু দিয়ে? শুকনো টিস্যু দিয়ে মুছে। ওই যে কেউ কম যায় না তো। ওই দেখ ক্যারেক্টার অবস্থা দেখা। হোলি হ্যায় হোলি হ্যায় হোলি হ্যায়। কি মজা বন্ধুদের সাথে, কত আনন্দ। আমাদের আগের বছরের ফটো। আচ্ছা, সৌমিলিকে নিয়ে। আর আজকে হচ্ছে বা প্রত্যেক বছরের ছবি আছে তাহলে। বাহ, গেলবার হচ্ছে স্যারের ব্যাচে কাটছিল। এই হলো বন্ধু বান্ধব। সবাই এখন খেতে বসেছে, খাওয়া দাওয়ায় বেশ আয়োজন। ফ্রাইড রাইস, তারপরে এমনি রাইস, ডাল, বাঁধাকপি, একটা চচ্চড়ি, বেগুনি, আর রয়েছে একদম কচি পাঁঠার মাংস, মিষ্টি, চাটনি, কি ছিল না, সব ছিল। মাছ মাছ। আর তার পরের দিনই ছিল অন্তরার জন্মদিন। ওর ছিল ঠিক রাত 12টার পরেই ওর জন্মদিন ছিল। তো সেই কারণে ওর দিদি ভাই আর ওর বম্মারা মিলে ওর জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। তো সেখানে ওর জন্য সারপ্রাইজ কেকটা আনা ছিল, জানা গেল। তো ওই জন্য ওয়েট করছিলাম নিচেই। তারপরে সবাই মিলে সেই কেকটা কাটিং করা হবে এখন অন্তরার বার্থডে সেলিব্রেশন। ও মা, অন্তরা সারপ্রাইজ বার্থডে পার্টি। হ্যাপি বার্থডে অন্তরা।
সারপ্রাইজ দিল অন্তরার জন্য বম্মারা। ও মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অন্তরা, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ বাহ বাহ, কি সুন্দর বার্থডে হলো, ঠিক 12টার পরে সারপ্রাইজ বার্থডে। সবাই আছে, ফ্রেন্ড কেও পেলো, সবাইকে একসাথে কেক কাটিং। মা বন্ধু খাওয়াবে, খাও। ও মা হন্তলা সোজা কর, সোজা কর। ওরে বাবা, আবার খাবার খা, বেশি করে খা, সবটা খা। এবার গালে গালে লাগিয়ে দাও, একটু গালে লাগিয়ে দাও। অল্প একটু লাগাও। হ্যাঁ, এবার মিঠাই লাগাও ফ্রেন্ডের, বন্ধুর গায়ে, বন্ধুর গালে লাগাও অল্প অল্প অন্তরা। ক্রিমই তো নাই, ক্রিমটা নেই, এবার লাগাও। বাহ, দারুণ সুন্দর। দাঁড়া, তুই দাঁড়াও, লাগা একটু ভালো করে ক্রিমটা। ও বাবা রে, সাথে সাথে কেক ভাগাভাগিও হয়ে গেছে। আমার গাল লাগা ক্রিম লাগাই এবার আমাকে। এখন বাড়ির লোকরা খেতে বসেছেন, হয়ে গেছে বাড়ির কয়েকজন মানুষের খাবার। তো লাস্টে একদম শেষে বসেছেন বৌদি আর বৌদির দিদি আর বৌদির জামাইবাবু। তো ওনারা এখন খাচ্ছেন, আর বৌদি এখন কিন্তু পছন্দের পিস খুঁজছে, বুঝলে, পছন্দের পিস খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া হয়ে যাক, আবার কালকে দেখা হবে। তো চলে এসেছি পরের দিন, আজকে অন্তরার জন্মদিন, সেই জন্য ছোট্ট একটা আয়োজন। হ্যাপি বার্থডে। এই জামা কে দিয়েছিল তোমাকে? মেজো মাম্মাম। মেজো মাম্মামের দেওয়া জামা পরে আজকে হ্যাপি বার্থডেতে বসেছে, আর বাড়ির জামা পরে মন্দিরে যাবে। কি কি দিয়েছি না, আশীর্বাদ করো। ও বাবা আশীর্বাদ করুক তারপর। এখানে অন্তরা যা যা ভালোবাসে তাই তাই আছে, বেশি কিচ্ছু নেই। অতিরিক্ত আমি করিও নি, অতিরিক্ত করিও না, আর যেগুলো দিলেও খেতে পারবে সেগুলোই খাক, অতিরিক্ত ভালো নয়, তাই না? দেখি হোক না, একটু নরম নরম খেলে হজম ভালো হবে। সেদিনকে মেয়ে, পুচকি মেয়ে সেদিনকে জন্ম হলো, সে আজকে বলছে পোলাও নরম। এত পাকা, এত পাকা যে কি বলবো। উফ,
তো আজকে অন্তরার জন্মদিন, আর অন্তরার জন্মদিন আজকে সেভাবে পালন করা হচ্ছে না, কোনো অনুষ্ঠান হচ্ছে না। আগের বছর বেশ বড় করে হয়েছিল, সেই ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, এবছর সেরকম কিছু করলাম না, ইচ্ছে করেই করলাম না, করা হয়নি। তো এই ঘরোয়াভাবেই আজকে ঠিক করেছি অন্তরা যেখানে যেতে চাইবে, যা খেতে চাইবে সেটাই চলবে। তো সে কারণে আজকে অন্তরা প্রথমে চেয়েছিল যে পার্কটা যেতে, সে পার্কে নিয়ে গেলাম। তো দেখো আজকে ওর অনেক প্ল্যান, ও সব কিছু বলেছে, যা যা বলেছে তাই তাই আজকে ওর জন্য করব। তো দেখো এখানে পার্কে এসছে, একটু পার্কে দোলাদুলি করে নিক, চড়াচড়ি করে নিক, তারপরে আমি ওকে নিয়ে একটু মদন মোহন মন্দিরে যাব। কারণ আজকে মন্দিরে পুজো দেওয়া হয়নি, আর যে কারণে আজকে এমনিও শুক্রবার, আর যে কারণে নিরামিষই খেয়েছি, একদম নিরামিষ খেয়েছি, যে আজকে সকালে যেতে পারিনি, কিন্তু বিকেলে গিয়ে মন্দিরে আমি পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে আসবো। কোথায় খাবে? এখানে, এখানে কোনখানে খাবে? খাও যেখানে খুশি। এটা ফাঁকা ছিল। কোন দোকানটায় খাবি? তাড়াতাড়ি খা, কনফিউশনে পড়ে আছিস। আমি কেন মজা পড়িনি? ভুলে গেছি মা, চলো। তারপরে আমরা চলে এলাম মদনমোহন মন্দিরে। এই যে মদনমোহন মন্দির, আর মদনমোহন মন্দিরের পরিবেশ তো তোমরা আগেও দেখেছো, আর এখনো দেখো। যতবারই দেখি আমি, আমার তো ততবার আমি মুগ্ধ হয়ে যাই, একটা আলাদাই শান্তি। আর জানি আমার ভিডিওতে দেখে তোমরাও সেই শান্তিটাই পাও। মানে মদনমোহনের দর্শন মনকে একদম শান্ত করে দেয়। ওখানে গেলেই মনে হয় যে ভগবান সত্যি সব কিছু ঠিক দেখছেন, যার যতটা প্রয়োজন, যাকে যতটা দেওয়ার, ঠিক ভগবান ঠিক দেখছেন, সব পাবে। আর খুব খুব শান্তি লাগে ওখানে। আজকে যত ঠাকুর দেবতা ছিলেন সবার জন্য একটু পুজো নিয়ে গেছিলাম। তো অন্তরা সব মন্দিরে একটু একটু করে নিজের হাতে পুজো দিচ্ছে, আর সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসছে। তো এইটা ছাড়া আর কি চাই? বড়দের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, এটা হলেই জন্মদিন সফল। কেক কাটা, বড় করে অনুষ্ঠান, ওগুলো তো আমরা জাস্ট উপলক্ষ মাত্র, আনন্দ করি, আর কিচ্ছু না। ওগুলো জাস্ট একটু আনন্দ, মজা, এই আর কি। কিন্তু এই যে ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, এটাই ওর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। ও ভালো থাকুক, ও সুস্থতা কামনা করুক, এইটাই সবচেয়ে বড় জিনিস। এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে, দেখো। চিকেন মোমো নাও, খাও খাও, ভালোই করে এখানে। গোল গোল করেছে। মন্দির থেকে বেরিয়ে তারপরে এলাম, একটু মোমো খেলাম, তারপরে চলে এলাম একটা প্লে এরিয়ায়। অন্তরা এখানটা খুব পছন্দের, মাঝে মধ্যেই আসে। তো আজকে এখানটা আসতে চেয়েছিল, এখানে এসেছি। তারপরে বলেছে মা কিন্তু আমি ডোমিনোসের পিৎজা খাবো আজকে, অবশ্যই খাওয়াবো। বলেছি না আজকে ওর জন্মদিনে ও যেটা যেটা চাইবে সেটাই হবে। তো এখানে একটু খেলাধুলা করে নি, তারপরে যাব। এসো এসো, ধরে রাখবে শক্ত করে, দিয়ে দেখবে এটা তুমি সেই যে দুল ছিলে না, দোল না, ওই রকম চলে আসবে। ধরে রাখবে, দাঁড়াও, দাঁড়িয়ে রাখো, মানে দাঁড়িয়ে থাকো। এসো, ধরে রাখো শক্ত করে, ঝুলে ঝুলে চলে আসো, চলে আসো, চলে আসো, ঝুলে 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 আসো, আসো 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 আসো, চলে আসো। পা উঠিয়ে ঝুলে, ওটা শক্ত করে ধরে রাখো, পা উঠিয়ে দাও,
ঝুলে ঝুলে চলে আসো, ধরে রেখে ঝুলে চলে আসো। পারলি না, আয়। আবার একটা সারপ্রাইজ বার্থডে পার্টি, আবার একটা সারপ্রাইজ, আবার একটা অন্তরের জন্য আবার একটা সারপ্রাইজ নিয়ে এসছে সব মাম্মা আর কাকাইরা। দুজন মিলে কেক কাটো। হ্যাঁ, তোমরা দুজন ফ্রেন্ড, এখন রাগারাগি নেই, এখন অন্তরে রাগারাগি নেই, এখন ফ্রেন্ড। এখন পোকো রেগে গেছে না, পোকো এখন রেগে গেছে। কেন পোকো? এই চেয়ারটায় বসতে দাও। অন্তরা রেড রেড বসেছে না, এটা নতুন চেয়ার, আজকে নতুন চেয়ার এটা। বসো, ব্র্যান্ড নিউ। আচ্ছা তুমি এইটাতে বসবে? দাদু ভাই দিয়েছে আজকে এটা। মোড়াটায় বসো মায়ের কাছে। আচ্ছা ওকে চল। ওকে অন্তরা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অন্তরা, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, হ্যাপি বার্থডে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কেক কাটা হয়ে গেছে, এখন ক্যামেরাম্যান ফোকাস করছে। কেকটা খাওয়াও, ক্রিমটাই তুলেছে আগে। হি বাবালি চিম দেবে। তুমি খাও, আমি ধরছি। যা তোমার জন্মদিন নাকি? রাজদীপ তো নিজেই খাই। না ঠিকই আছে। উইলি বাবালি, তুমি খাওয়া, শুভশ্রীতে খাই দাও। পোকোকে খাই দাও। কোকোকে খাইয়ে দাও। পোকো বাবু কেন? পোকো বাবু হচ্ছে ইয়ে হয়ে তবে গেছে। এর কিন্তু দেখ পোকো বাবু। হ্যাঁ, ও সুন্দর বলে। না করো। লজ্জা পেয়ে গেছে। এই বিরো বাবাকে খাইয়ে দাও, বাবাকে। হ্যাঁ, বাহ। একটু পায়েস খাওয়াও ওকে সবাই। হেভি কেকটা হেভি। পায়েস কি বানাবো? বাহ। ভাই তো খাই তো, খেতে ভালোবাসে। তুমি আগে খাও। না তুমি আগে খাইছি আজকে। তুমি আগে খাও। তোমরা এনেছো, তোমরা খাও না। লিপির তৈরি পায়েস কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়নি। হ্যাঁ, কেকের পরে পায়েসটা মানাবে না। মাম্মা আমি মানিয়ে এনেছে, খা। একটু হ্যাঁ, ইচ্ছে করছে। মায়ের কোলে বসতে এই যে কেক খাও। না তোমরা একটু পায়েস খাওয়াও। অন্তরাকে ধান দুধ নেই, আশীর্বাদ করো। মুখ জাকাচ্ছে। মিষ্টি না, ও আসলে কেকটা খেয়ে বসো, এখানে বসো। কেক না, ও এমনি ওকে নুন দে, শুধু মিষ্টি, বেশি মিষ্টি। অন্তরা দিয়ে দাও। নুনটা ভালোবাসে, ও নুন খা, নুন দে। ওটাই ভালো। এই বললাম না দুটো সিঙ্গারা করে আনতে পারতে। ওটাই ভালো। ওই আমি পায়েস বানিয়েছি, এক চামচ। ওই যে মুখে দিয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই বাটি ভর্তি এরকম পড়েছে। কিন্তু আজকের দিনে পায়েসই তো সবচেয়ে মেইন জিনিস। খাবো না, তাই হয়েছে বলো। আমাদের তাও হয়নি। না না মেয়েদের হয় না। তুমি আমাকে একবার ধরো, আমি যাই। ভাইদের হয়, আমাদের হয়। এই ফোনটা একবার ধরো, আমার জন্য এমনি ওদের জন্য পূজো দিতে। এই ফোনটা একবার ধরো, আমি খাওয়াই। ধরো ধরো, বসিয়ে সবাই এটা ধরো, আমি কেক খাওয়াই। আমাদের বাড়িতে পাঁচটা ভিডিও চলছে, ভিডিও বলে প্রচুর ওদের বাড়ির ছেলেদের যত্নই নেই। আমাদের কিছু হয়নি। আমার অন্নপ্রাশন হয়েছে কিনা তাই জানি না। কিছুই নেই, একটা থালাও নেই অন্নপ্রাশনে। ঠিক আছে ওই। আমার ফটো আছে। কি হয়েছে তাতে বলছি, এগুলো বলতে হয়। কি যে বাড়ির লোকজন আশীর্বাদই করে, এসব অনুষ্ঠান হোক না হোক না, রাইট। এদের মাথাতেই থাকে সবকিছু। ওরা মুখে আটকে গেছে দেখো। আরে আমার বাড়ির লোক তো, আমাদের বাড়ির লোক তো মানে জন্মদিনটাই ভুল জানতো। ঠিক আছে, রথের দিন জন্ম মানে রথের দিনই জন্ম। এবার তার আগে পিছে ডেট মনে রাখে না। রথের তারপরে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে অন্তরার পছন্দের পিৎজা অর্ডার করলাম। ও পিৎজা খেলো, খেয়ে দিয়ে বসেছিলাম আমরা একটুখানি। আমি একটুখানি আটা মাখাচ্ছিলাম, রাতে খাওয়া দাওয়ার জোগাড় জান্তি করবো বলে। হুট করে ওর মাম্মামরা, কাকাইরা সবাই আবার হচ্ছিল সারপ্রাইজ নিয়ে এলো। একটা কেক, ওর গিফট, আবার আরেক মাম্মাম নিজের হাতে বানিয়ে পায়েস নিয়ে এসেছিল। সত্যি বলছি না, এইগুলোই অনেক, আর কিচ্ছু লাগে না। এগুলো হচ্ছে ওর জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত আর মূল্যবান ভালোবাসা। তো আজকে আবার ওর এই জন্মদিনে ও আবার একটুখানি
সেলিব্রেট করলো সবার সাথে। তো এখন আবার কেকটি কাটিং করার পর মাম্মামরা ওকে গিফটটা দিয়েছে, গিফটটা সেটা আবার খোলাখুলি চলছে এখন। এটা হচ্ছে একটা পিয়ানো, ইলেকট্রিক পিয়ানো, যেটার মধ্যে আবার মাইক্রোফোন আছে। ওর আগে একটা এরকম ছিল, আগের বার জন্মদিনে পেয়েছিল, কিন্তু সেটা একটু খারাপ হয়ে গেছে। তো ও কিন্তু আবার এবছর পেয়ে গেল। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।